এসআইআর 2026 সালের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। আপনার বুথ কেন্দ্রের ভোটার লিস্ট আপনি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন সেটা দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে লিখবেন আপনি NVSP, লিখে আপনি সার্চ করবেন। NVSP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পোর্টালটা খুলে যাবে। তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে ভোটার। এখানে দেখতে পাচ্ছেন যে অফিশিয়াল ওয়েবসাইটের নামটাও দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফিশিয়াল পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। মোবাইলের মাধ্যমে এখন কিন্তু দেখতে গেলে নেটের সমস্যা দেখাতে পারে, কারণ এখন কিন্তু হাই স্পিড নেট ছাড়া ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, এরপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল যে অপশনটা আছে, এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল PDF। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে অফিশিয়াল পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে যে স্টেট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আমার স্টেট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি স্টেট ওয়েস্ট বেঙ্গলের সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পাশে দেখতে পাচ্ছেন ঘুরছে কিন্তু এটা, হ্যাঁ, স্টেট সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন আপনার সামনে কিন্তু খুলে যাবে, এগুলো আপনাকে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করতে চান। ঠিক আছে, আমি এখানে নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে, কারণ সাইডে কাজ চলছে, যার কারণে সাইডটা কিন্তু একটু চাপে আছে। ঠিক আছে, অ্যাসেম্বলি অ্যান্ড কনস্টিটিউট, অর্থাৎ আপনার বিধানসভার নামটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কোন বিধানসভার টা আপনি ডাউনলোড করবেন সেটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাষা কিন্তু অটোমেটিক বাংলা সিলেক্ট করা আছে। আপনি যদি অন্য কোনো ভাষায় ডাউনলোড করতে চান বা ইংলিশে ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করে ইংলিশ করে নেবেন। এরপর যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এটা দেখে দেখে এখানে লিখবেন। ঠিক আছে, এরপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। এখান থেকে আপনার যে বুথ, অর্থাৎ যে বুথে আপনি ভোট দেন সেটা আপনি এখান থেকে দেখবেন। ঠিক আছে, এখানে কিছু দেওয়া আছে, তারপর এখান থেকে আপনি বাড়াতে পারবেন পেজগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজ, এরকম ক্লিক করে করে আপনি আপনার যে পাড়ার ভোট, অর্থাৎ যে বুথের ভোটটা আপনি ডাউনলোড করতে চান সেটা এখান থেকে দেখে নেবেন। দেখার পর আপনি মনে করুন আপনি আপনি এই 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 বুথে আপনি ভোট দেন, তাহলে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করবেন, এখান থেকে টিক মার্ক দেবেন। ক্যাপচার কোডটা ফিল আপ করার পরে এখানে যে ডাউনলোড সিলেক্ট PDF আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার যে বুথ কেন্দ্রে সেটা ভোটার লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো এইভাবেই আপনার ভোটার লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আবারও আপনার একটা কথা বলে দিই, এখান থেকে কিন্তু আপনি পেজ সংখ্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, এখান থেকে পেজ সংখ্যা বাড়িয়ে যতক্ষণ না আপনি আপনার পাড়াটা খুঁজে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু এখানে ক্লিক করে করে আপনার পেজ সংখ্যাটা বাড়াবেন এবং আপনার পাড়াটা খুঁজবেন। দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে, কারণ নেটের সমস্যা। দেখতে পাচ্ছেন পাড়ার সংখ্যা কিন্তু বাড়লো। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে আপনি পাড়া বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কমিয়ে আপনার যে পাড়াটা সেখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্যাপচার কোডটা ফিল আপ করে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল প্রসেস। আমি ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, তাইলে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।